তো ভিউয়ার্স বর্তমান সময়ে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের টিন সার্টিফিকেটের প্রয়োজন হয়ে থাকে। ধরুন আপনার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে কিংবা আপনি ফেসবুক অথবা ইউটিউব থেকে টাকা ইনকাম করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার জন্য টিন সার্টিফিকেটের প্রয়োজন হয়ে থাকে। তো যে ক্ষেত্রে প্রয়োজন হোক না কেন, কিভাবে আপনারা খুব সহজে ঘরে বসে আপনাদের ফোনটির মাধ্যমেই টিন সার্টিফিকেট তৈরি করবেন, চলুন বিস্তারিত জানা যাক। তো টিন সার্টিফিকেট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে আপনারা চলে আসবেন। আসার পরে সার্চ বারে আপনারা ক্লিক করে দিয়ে এখানে আপনারা লিখবেন টিন সার্টিফিকেট। এটা আপনারা লিখে সার্চ করে দেবেন। তবে সেক্ষেত্রে ভার্স লক্ষ্য করবেন ইনকাম ট্যাক্স ওয়েবসাইটে চলে আসবে। এবার আপনারা সেই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনাদের সুবিধার জন্য আমি এখান থেকে জুম করে নিচ্ছি। তো জুম করার পর আপনারা চাইলে এখান থেকে ডেস্কটপ সাইট অন করে নিতে পারেন। তার জন্য ওপর দিকে কোনায় তিনটা ডট অপশনে ক্লিক করে দেবেন। তারপরে একটু নিচের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। তাহলে কিন্তু ডেস্কটপ সাইটটা অন হয়ে যাবে। এবার এখান থেকে লক্ষ্য করুন হোম, লগ ইন, এমনকি রেজিস্টার অপশন। তো অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। আপনাদের সুবিধার জন্য আবার আমি এখান থেকে জুম করে নিই। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন দেওয়া রয়েছে যেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। কীভাবে আপনারা ফিল আপ করবেন, এইখান থেকে ফার্স্ট আপনারা প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন ইউজার আইডি, সে অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা আপনার নামটা লিখে দিতে পারেন, পাশাপাশি নামের সাথে কিছু সংখ্যা দিয়ে দেবেন স্পেস ছাড়াই। মূলত ওয়েবসাইটে ব্যবহার করেন এরকম টাইপের ইউজার আইডি আপনাকে দিতে হবে। তো অবশ্যই আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এমনকি রিটাইপ পাসওয়ার্ড। তো এই দুই বক্সে কিন্তু আপনাকে সেম পাসওয়ার্ড দিতে হবে, মিনিমাম 8 ক্যারেক্টারের। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনার নামটি ব্যবহার করতে পারেন। নামের যে কোনো একটি অক্ষর বড় হাতের, এমনকি অন্যান্য ছোটো হাতের, *@123 সব কিছু মিলিয়ে আপনার জটিল লেভেল পাসওয়ার্ড দুই বক্সে আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোয়েশ্চেন, এখান থেকে আপনি একটা কোয়েশ্চেন সিলেক্ট করতে হবে, সেখানে ক্লিক করে দেবেন। এবার এইখান থেকে অনেকগুলো প্রশ্ন শো করবে, আপনি আপনার প্রশ্ন মতো যে কোনো একটা প্রশ্ন সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, আমি এখানে সেটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্সার, সে অপশনে ক্লিক করতে সেই প্রশ্নের অ্যান্সারটা আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কান্ট্রি বাংলাদেশ অটোমেটিক নিয়ে নিয়েছে। মোবাইল অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা আপনারা লিখে দেবেন। তো মোবাইল নাম্বারটা লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেস না দিলেও চলবে। এবার মতো আপনাকে ক্যাপচা ভেরিফাই করতে হবে। এর জন্য দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট, এখান থেকে বর্গাকার ঘরের উপর ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ভার্স লক্ষ্য করবেন এখান থেকে টিকমার্ক হয়ে যাবে। যদি কোনো কারণে আপনাদের ছবি সিলেক্ট করতে বলে, তবে সেক্ষেত্রে কোন ছবি আপনাকে সিলেক্ট করতে হবে ওপর দিকে লেখা থাকবে, সেই ছবিগুলো আপনারা সিলেক্ট করে দিয়ে অবশ্যই ভেরিফাই করে নেবেন। তারপর এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে পরবর্তী ইন্টারফেস এরকম চলে আসবে। এবার মতো আপনার সেই নাম্বারটিতে একটা ভেরিফিকেশন কোড আসবে। দেখতে পাচ্ছেন কোডটা চলে এসেছে, আমি এখান থেকে কোডটা দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনারা কোডটা দিয়ে দেওয়ার পর এখান থেকে অ্যাক্টিভেট অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট খোলাটা হয়ে যাবে। এবার এখান থেকে আপনারা লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। তারপর ভার্স আপনার অ্যাকাউন্টটা এখান থেকে ইউজার আইডি পাশাপাশি পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ইউজার আইডি এমনকি পাসওয়ার্ড দিয়ে আমি এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করে দিচ্ছি। তবে সেক্ষেত্রে ভার্স এখান থেকে লগ ইন হয়ে যাবে। এমনকি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই সাইডের দিকে আপনারা লক্ষ্য করবেন প্রথম যে অপশনটি টিন অ্যাপ্লিকেশন, সে অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তারপর ভার্স এখান থেকে আপনাদের আরও কিছু অপশন এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন পারপোজ অফ টিন, সে অপশনে ক্লিক করে দেবেন। তারপর এইখান থেকে আপনারা আদার সিলেক্ট করে দেবেন। পরের অপশন দেখতে পাচ্ছেন টিন অ্যাপ্লাইং ফর ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, এটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। তারপর দেখতে পাচ্ছেন ইনকাম ক্যাটাগরি, সার্ভিস অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার মতো করে আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে আমার আধারটা হচ্ছে, আমি এখান থেকে আধার সিলেক্ট করে দিচ্ছি। একইভাবে আপনার আধারটা সিলেক্ট করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, পাশে এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর এইখান থেকে আপনার জেলাটা আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সোর্স অফ ইনকাম, পাশের এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনার ইনকাম সোর্সটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে প্রথমটা সিলেক্ট করে দিচ্ছি। একইভাবে আপনার যেটা হবে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ভার্স পরবর্তী ইন্টারফেস এরকম চলে আসবে। তো আবার আমি একটু জুম করে নিই। এবার এইখান থেকে আমি একটু আগে যেগুলো সিলেক্ট করলাম তার মধ্যে কিছু অংশ এখান থেকে নিয়ে নেবে। এমন দেখতে পাচ্ছেন লোকেশন অপশন, সেখানে ক্লিক করে দেবেন। তারপর ভার্স এইখান থেকে আপনার উপজেলাটা আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে গো টু নেক্সট, সে অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছেন আরও অনেক ইনফরমেশন আপনাকে দিতে হবে। তো আমি এগুলো পূরণ করে তারপর আপনাদের বলে দিচ্ছি। এইখান থেকে ভার্স আপনারা প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন ট্যাক্স পেয়ার নেম বা করদাতার নাম, এখান থেকে আমি আমার নামটি লিখে দিয়েছি। একইভাবে যার এনআইডি কার্ড দিয়ে আপনার মধ্যে টিন সার্টিফিকেট করতে আছেন তার এনআইডি কার্ডের নাম অনুসারে ইংরেজিতে তার নামটা আপনার এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন জেন্ডার, এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন সে ছেলে নাকি মেয়ে। এরপর দেখতে পাচ্ছেন ট্যাক্স পেয়ার ন্যাশনাল আইডি, স্মার্ট কার্ড নাম্বার বা জাতীয় পরিচয়পত্র নাম্বার, এখান থেকে তার এনআইডি কার্ডের নাম্বারগুলো এখান থেকে লিখে দেবেন। তো আমি আমার এনআইডি কার্ডের নাম্বার লিখে দিয়েছি। এরপর অপশন দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ দিতে হবে। প্রথমে এখান থেকে তারিখ, তারপর মাস, এমনকি বছরটা আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ফাদার্স নেম, তো পিতার নামটা আপনার এখান থেকে ইংরেজিতে লিখে দেবেন। একইভাবে মায়ের নামটা আপনার এখান থেকে ইংরেজিতে লিখে দেবেন।
তো এখান থেকে যেগুলো স্টার করা থাকবে লাল কালারের, অবশ্যই সেই স্টারগুলো কিন্তু আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। এমনকি যেগুলো স্টার করেন সেগুলো কিন্তু আপনাকে পূরণ না করলেও চলবে। তারপর ভিউয়ার্স নিচের দিকে দেখতে পাচ্ছেন কারেন্ট অ্যাড্রেস, এখান থেকে স্টার করা রয়েছে। তো এখান থেকে বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট হওয়া থাকবে। তো অ্যাড্রেস লাইন ওয়ানে আপনারা করবেন কি, প্রথমে আপনার গ্রামের নাম দিবেন, তারপর উপজেলা দিবেন, তারপর আপনার জেলার নামটা লিখে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, অবশ্যই আপনার জেলাটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এমনকি আপনার থানাটাও আপনার এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এই পাশে আপনারা দেখতে পাবেন পোস্ট কোড, আপনার এনআইডি কার্ডের বিপরীত পেজে লক্ষ্য করবেন, সেখানে মূলত আপনার পোস্ট কোড দেওয়া রয়েছে। অবশ্যই সেই পোস্ট কোড আপনার এখান থেকে লিখে দেবেন। দিয়ে দেওয়ার পর যদি আপনার কারেন্ট অ্যাড্রেস পাশাপাশি পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়, তবে সেক্ষেত্রে এখান থেকে আপনারা টিকমার্ক করে দিবেন। তো আমার যেহেতু একা, আমি এখান থেকে টিকমার্ক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন গো টু নেক্সট সেফনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনার দেওয়া তথ্যগুলো এখান থেকে চলে আসবে। তো আরেকবার আপনার তথ্যগুলো আপনি এখান থেকে দেখে নেবেন, কোনো কিছু ভুল আছে কিনা। যদি ভুল থাকে তবে সেক্ষেত্রে ব্যাক টু প্রিভিয়াস অপশনে ক্লিক করে আপনারা সংশোধন করে দেবেন। তো ভিউয়ার্স আমার দেওয়া তথ্য এখান থেকে ঠিক আছে, আমি এখান থেকে টিকমার্ক করে দিচ্ছি। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশন সেকশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ভিউয়ার্স আয়কর আইন 2023 এখান থেকে কিছু দেওয়া থাকবে লেখা। তো অবশ্যই আপনারা এখান থেকে পড়বেন লেখাগুলো। তো আমি এখান থেকে পড়ছি না, আমি আগে পড়ে নিয়েছি। তারপর এখান থেকে লক্ষ্য করুন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ সেকশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে দেখতে পাবেন এইখান থেকে মূলত আপনার ছবিটা চলে আসবে, আপনার এনআইডি কার্ডে যে ছবি দেওয়া রয়েছে। এবার আপনারা এখান থেকে ভিউ সার্টিফিকেট অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে এবার দেখতে পাবেন এইখান থেকে আপনার টিন সার্টিফিকেটটি। এবার এইখান থেকে ফার্স্ট আপনার ইমেল সার্টিফিকেট অপশনে ক্লিক করে দিয়ে আপনার জিমেলটা দেওয়ার পর আপনার জিমেলে কিন্তু খুব সহজে টিন সার্টিফিকেটটি আপনারা সেন্ড করে নিতে পারেন। তাছাড়া ফার্স্ট যদি আপনারা ফোনে ডাউনলোড করে রাখতে চান, তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন সেভ সার্টিফিকেট নামে যে অপশনটি, সেখানে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন সেটা ডাউনলোড হয়ে যাবে, এমনকি এখান থেকে ওপেন হয়ে যাবে। তাছাড়া ফার্স্ট আপনার ফোনে ইনস্টল থাকা ফাইল ম্যানেজার অ্যাপটিতে যাওয়ার পর ডাউনলোড ফোল্ডারে ক্লিক করে দিয়ে খুব সহজে কিন্তু আপনার টিন সার্টিফিকেটটি পেয়ে যাবেন। এবার কিন্তু আপনার প্রয়োজনে আপনি যে কোনো ক্ষেত্রে টিন সার্টিফিকেটটি ব্যবহার করতে পারেন।